জামাত ইসলাম কি আবার অন্ধকার যুগ নিয়ে আসতে চাচ্ছে এই জান্নাতের টিকিট বিক্রি করে বাংলাদেশে? আমার তো তাই মনে হয়। বাড়িতে বাড়িতে তাদের কর্মীদের পাঠিয়ে বলছেন দাড়িপাল্লায় সামনে যদি ভোট দিলে পরে এটি আপনি বেহেশতের রাস্তা সুগম করলেন। তাহলে আর এই দেশে তো এই দেশ হচ্ছে প্রায় 92-93% মুসলমানের দেশ। আবার নতুন করে একটি রাজনৈতিক দল কোন ইসলাম প্রচার করবে? এবং তারা এমন ভাবে প্রচার করছেন যেখানে বিভ্রান্তি আসছে, যেখানে আল্লাহর একাত্মবাদ, তৌহিদ, এই তৌহিদের জন্য এই দেশের ইসলামে বিশ্বাসী মানুষ জীবন দিতে পারে, সেখানে আরেকটি কোনো ধারা আপনারা কি নিয়ে আসবেন যাকে তাকেও মানে মানতে হবে? একেবারে বড় বড় যারা আছেন, ধর্মের যারা বড় বড় বাণীবাহক আছেন, তাদের মতো করে পরিমাপ করে কথা বলুন, যাতে বাংলাদেশের মানুষের মন থেকে আপনারা মুছে না যান। একবার আপনাদের কৃতকর্ম হয়তো মানুষ ভুলে না গেলেও কিছু মনে করছে না এখন। কারণ ৭১ সালে যে ঘটনাটাই যারা ঘটিয়েছে তারাও মুসলমান ছিল, কিন্তু একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর কি অত্যাচার করতে পারে? একজন মুসলমান আরেকজন মুসলমান মেয়েকে কি তার শ্লীলতাহানি করতে পারে? আর এটাকে যারা সাপোর্ট করে তারা কি ভালো মানুষ? তো এই ধরনের অপরাধের অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে। আপনারা তো গণতন্ত্রের কথাও বলেন, কিন্তু আপনাদের আমি যে কয়েকটি লিটারেচার বই পড়েছি ওখানে গণতন্ত্রের কোনো বালাই নেই। তো সেইটা আপনারা কেন এটা জোর করে করতে চাচ্ছেন? আবার জুলাই সনদ এর জন্য যে গণভোট, এই গণভোট আপনারা আবার নভেম্বরে চাচ্ছেন। অধিকাংশ দল কিন্তু একমত হয়েছে যে যেদিন পার্লামেন্ট নির্বাচন সেদিনই গণভোট হবে। তাহলে আপনার কি হবে? সময় বেশি লাগছে না, একই খরচে হয়ে যাবে। আপনার যদি নভেম্বরে গণভোট করেন এইটার জন্য যে প্রস্তুতি, তাহলে আপনার জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন, তার জন্য প্রস্তুতি, এটা তো এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। কোনটা শেষ করে কোনটা করবে ওই সময় তো নাই। যদি নভেম্বরে আপনি পিআর করেন তাহলে আপনাকে একেবারে কোরবানি ঈদের পরে আপনাকে নির্বাচন দিতে হবে। আপনাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন? এটা অনেক আলাপ আলোচনা, অনেক যুক্তিতর্ক, অনেক বাদানুবাদ, অনেক আর্গুমেন্টের পরে জুলাই সনদের জায়গায় সবাই একটা ঐক্যমতে আসার করেছেন, একটা প্রচেষ্টা চালিয়েছে, ঐক্যমতে আসছেন। তো সেই ক্ষেত্রে আবার আরেকটা শর্ত দিয়ে এটাকে একটা বিশৃঙ্খল তৈরি করা, এটা জনমনে একটা বিভ্রান্তি তৈরি করাটা কেন? ওই রাজনৈতিক দল সহ কিছু রাজনৈতিক দল তারা ভাবতে বোধহয় কোনোভাবেই নির্বাচন চাচ্ছেন না, কারণ এদের অতীত ইতিহাসে নির্বাচন গণতন্ত্রের প্রশ্নে এদের কোনো কমিটমেন্টই নাই। এটা প্রমাণিত। এটা একটি রাজনৈতিক দল বলেই যে আমরা শুধু বলছি, বলার কথা ওই জন্য বলছি তা না। এর প্রমাণ ৮৬ সালে দেখেছেন না? সবাই বলল এরশাদের অধীনে নির্বাচনে যাব না, শেখ হাসিনা চলে গেলেন, তারপরেও সেই ইসলামী দলটি চলে গেলেন, বেগম জিয়া যাননি। যে কথা দিয়েছেন সেই কথা রেখেছেন। এবং এখনো আমার মনে হয় যে তারা আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য নানা ধরনের কায়দা কানুন, কৌশল প্রকৌশল তারা চালিয়ে যাচ্ছেন বলে আমার কাছে মনে হয়েছে। এই জন্য নানা জায়গায় নানা দিকে দৌড়ঝাঁপ দিচ্ছেন, এবং এই দৌড়ঝাঁপ সম্পর্কে এদেশের জনগণ সবাই ওয়াকিবহাল আছেন।